भारत माता की, भारत माता की जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আপনাদেরকেও শুভেচ্ছা জানাবো পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দনকে। আজকে পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে। তৃণমূলের চোরেরা হাড়ে হাড়ে বুঝেছে কেন্দ্রীয় বাহিনী নামক বস্তুটি কি। আজকে সকাল থেকেই যেখানে যেখানে ঝামেলা করার চেষ্টা করেছে, কেন্দ্রীয় বাহিনীর লাঠৌসত তৃণমূলের গুন্ডাদের বুঝিয়ে দিয়েছে এবারের ভোটে মানুষ তার নিজের ভোট নিজে দেবে, ভোট চুরি করতে পারবে না। তাই পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে গণতন্ত্রের এই মহোৎসবে যারা অংশগ্রহণ করেছেন তাদেরও আজকের এই সভা থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে জেলার মান্যবর সভাপতি তরুণকান্তি ঘোষ আছেন, আমার সহকর্মী বিধায়ক তথা এবারের প্রার্থী, একেবারে গ্রাসরুট লেভেলে যিনি কাজ করেন, যে কর্মীকে ভারতীয় জনতা পার্টি তার পরীক্ষিত কর্মীকে এই কেন্দ্রে প্রার্থী করেছে, মতুয়া সমাজের অন্যতম একজন কার্যকর্তা এবং সনাতনী রাষ্ট্রবাদী সংস্কৃতির যিনি একজন প্রচারক, মাননীয় স্বপন মজুমদার মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন রাজ্য উদ্বাস্তু সেলের কনভেনার, বিশিষ্ট কবিয়াল এবং সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রে যিনি লড়াই করেছেন এবং আমার বিশ্বাস, আমি ওনার প্রচারে গেছি, যে উনি সংসদে যাবেন এবং মানুষের আশীর্বাদ ইতিমধ্যে পেয়েছেন। আমাদের ক্লাস্টার ইনচার্জ মান্যবর নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, জেলার কনভেনার অনুপ দাস, জেলার কো কনভেনার অনুপম ঘোষ, প্রাক্তন জেলা সভাপতি তথা আমাদের রাজ্য কমিটির সদস্য সম্মানীয় তাপস মিত্র, জেলার সহসভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্য, বিধানসভার ইনচার্জ সৌভিক কর্মকার, বিধানসভার কনভেনার উজ্জ্বল রাহা, জেলার জয়েন্ট ইনচার্জ চণ্ডীবাবু এখানে আছেন আমাদের মধ্যে মণ্ডল সভাপতি প্রদীপ কুমার দাস, মণ্ডল 2-এর সভাপতি টুম্পা হাওলাদার, মণ্ডল 3-এর সভাপতি প্রসূন রাহা, মণ্ডল 4-এর সভাপতি অমিয় মণ্ডল, মণ্ডল 5-এর সভাপতি গৌতম পাইক সহ আমাদের সাথে সদ্য যুক্ত হওয়া মিথ্যা মামলায় যিনি জর্জরিত হয়েছেন মাননীয় তপন সাহা সহ সম্মানিত মঞ্চ ওবিসি মোর্চার প্রসেনজিৎ ঘোষ সহ আরও অনেকে। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে ইতিমধ্যে পঞ্চম দফার ভোট শেষ হয়ে গেছে এবং নরেন্দ্র মোদীজি তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নিয়ে ক্ষমতায় আসা প্রায় সুনিশ্চিত। আপনারা আরও জানলে খুশি হবেন, এই নির্বাচনে ইতিমধ্যে 3টি আসন থেকে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, মধ্যপ্রদেশের খাজুরাহ এবং ইন্দোর আর গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্র থেকে। তাই 8 থেকে 80 সকলে জানেন যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, দিনের আলোর মতো পরিষ্কার। এবং নরেন্দ্র মোদিজি তিনি বিকাশবাদের পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে, দেশপ্রেমের পক্ষে, বিকশিত ভারতের লক্ষ্যে গোটা ভারতবর্ষ ব্যাপী অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমাদের এই বঙ্গেও তার আজকে নিয়ে প্রায় 20টার কাছাকাছি বড় মাপের সভা তিনি এই রাজ্যবাসীর কাছে করে গেছেন। তাই আমরা সকলে দেশকে সুরক্ষিত রাখতে, দেশের সীমান্তকে সুরক্ষিত রাখতে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকাশবাদ চলছে সেই বিকাশবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আগামী 1 তারিখে স্বপন মজুমদার মহোদয়কে ভোট দেব। মোদীজির উল্লেখযোগ্য সাফল্যগুলির মধ্যে অনেক সময় লাগবে বলতে গেলে, আমি কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই।
বৈশ্বিক মহামারী কোভিডের সময় যখন গোটা পৃথিবীতে মৃত্যুর মিছিল, চারিদিকে হাহাকার হয়েছিল, কি হবে, এর পরিণতি কি, এর শেষ কোথায়, তখন আমরা দেখেছি তিনি ভারতের চিকিৎসা বিজ্ঞানীদের হাজার হাজার কোটি টাকা অর্থের ব্যবস্থা করে 11 মাসের মধ্যে 3টি দেশীয় ভ্যাকসিন বের করেছিলেন। এবং তার এই উদ্যোগে, তার এই ব্যবস্থাপনায় আমাদের ভারতবর্ষে কোটি কোটি জনগণের প্রাণ রক্ষা পেয়েছে। এবং আমরা আপামর ভারতবাসী 2টো করে ভ্যাকসিন বিনামূল্যে পেয়েছি, একটা পয়সাও দিতে হয়নি। সিনিয়ররা বুস্টার ডোজ পর্যন্ত পেয়েছেন। নরেন্দ্র মোদীর এই বিগত 5 বছরের সাফল্যের মধ্যে অন্যতম সাফল্য হলো ট্রিপল তালাক তিনি খতম করেছেন। সংখ্যালঘু মুসলিম মহিলাদের উপরে যে অত্যাচারের বিভীষিকা ছিল, 20 বছর সংসার করার পরেও স্বামী স্ত্রী বা পারিবারিক বিরোধের কারণে তাদেরকে যদি 3 বার তালাক বলে উচ্চারিত করা হতো, তাদেরকে সংসার ছেড়ে রাস্তায় গিয়ে পড়তে হতো। নরেন্দ্র মোদীজি এই ট্রিপল তালাকের মতো কালা কানুনকে খতম করে দিয়ে সংখ্যালঘু মুসলিম মা বোন দিদিদেরকে তিনি মর্যাদা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। নরেন্দ্র মোদীজি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির সেই যে স্বপ্ন, এক দেশ এক বিধান, এক নিশান, এক প্রধান, অর্থাৎ একটা দেশ, একটাই আইন থাকবে, একটাই পতাকা থাকবে, একজনই দেশের প্রধান থাকবে, তিনি 370 এবং 35-এর কাশ্মীর থেকে সরিয়ে দিয়েছেন। যে কাশ্মীরে আমরা দেখতাম টিভিতে, পত্রপত্রিকায় সিআরপিএফ বিএসএফ এর উপরে ঢিলপাটকে হতো, পাথর বৃষ্টি হতো, জঙ্গিবাদ নাশকতাবাদ ছিল, হুরিয়তের মিছিল বেরোতো, আর পাকিস্তান জিন্দাবাদ বলে আওয়াজ উঠত। সেই কাশ্মীরকে ঠান্ডা করেছেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি। আজকে কাশ্মীরের চারিদিকে জাতীয় পতাকা উঠছে, টিউলিপের বাগান আজকে হেসে খুশে ফুটে উঠছে। এবং কাশ্মীরে আজকে মানুষ ভারত মাতা কি বন্দন করছে। এটা নরেন্দ্র মোদীজির বড় সাফল্য। নরেন্দ্র মোদীজি আমাদের হিন্দু শরণার্থীদেরকে সিএএ দিয়েছেন, যে PR ঠাকুরের নেতৃত্বে 1945 সাল থেকে নমশূদ্র মতুয়া সমাজ সহ বাঙালি হিন্দু 3 কোটি এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে চলে এসেছে। আমার মাতৃদেবীও বাংলাদেশের বরিশালে ছিলেন, তিনিও তার পিতৃদেব প্রয়াত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে এক কাপড়ে 10 বিঘা জমি, বাড়ি এবং তার শিক্ষকতার চাকরি সব ফেলে দিয়ে শুধু প্রাণ আর হিন্দুত্ব বাঁচানোর জন্য। তেমনি আপনারাও অনেকে এসেছেন। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর 1907 এবং 8 সালে মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন। কারণ এত বেশি করে ইসলাম ধর্মে ধর্মান্তরীকরণ করা হচ্ছিল হিন্দুদের, তাদের বাঁচানোর জন্য তিনি সেই প্রান্ত আজকে মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন। PR ঠাকুরদের যে 45 সাল থেকে লড়াই, সেই লড়াইকে মোদীজি, অমিত শাহজি শেষ করেছেন। মমতা ব্যানার্জি সবসময় বলে আমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, কি আবার নাগরিকত্ব, আমরা তো সবাই ইকুয়াল নাগরিকত্ব। কিন্তু আপনারা যখন কোনো ভিসা পাসপোর্টের জন্য, চাকরির ভেরিফিকেশনের জন্য যেতেন পুলিশের কাছে, বলা হতো 71-এর আগে দলিল নিয়ে এসো। আজকে সিএএ হওয়ার পরে এটা মুক্ত হয়েছে। সিএএ কানুন 6 মার্চ চালু হয়েছে এবং সিএএ নিয়ে অনেক বিভ্রান্ত ছড়িয়েছে মমতা ব্যানার্জি, তার সাঙ্গপাঙ্গ, তার সাকরেদরা। তারা বলেছে সিএএতে আপিল করলে আধার কার্ড ব্লক হয়ে যাবে, ভোটার হয়ে যাবে, চাকরি চলে যাবে, নাগরিকত্বহীন হয়ে যাবে। গত 4 দিন আগে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সিএর কাগজ সবাইকে তুলে দিয়েছেন যারা আবেদন করেছিলেন। কারোর আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়নি, কেউ ভোটার হয়নি, আর কোনো মুসলমানকেও এনআরসি বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি। আজকে মমতা ব্যানার্জি যে একটা বড় লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার, একটা বড় মিথ্যাবাদী,
প্রমাণ হয়ে গেছে সিএএ সার্টিফিকেট দেওয়ার মধ্য দিয়ে। নরেন্দ্র মোদীজির আরেক বড় সাফল্য রাম মন্দির। সুপ্রিম কোর্ট বলল রাম মন্দির, ওখানেই রামলালা জন্মেছেন, প্রমাণিত সত্য। রাম মন্দির হবে, অন্য ধর্ম সম্প্রদায় তাদের ধর্ম পালনের জন্য 5 একর জায়গা খানিকটা দূরে পাবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আপনারা দেখেছেন 2020 সালে যখন রাম মন্দিরের শিলান্যাস ভূমি পূজন করা হয়, তখন তৃণমূলের লোকেরা বলেছে মন্দির ওই বানাएंगे लेकिन तिथि नहीं बताएंगे। এই কথা বরাবর বলে গেছে মোদীজির বিরুদ্ধে, অটলজির বিরুদ্ধে, লালকৃষ্ণ আদবানিজির বিরুদ্ধে, তপন শিকদারদের বিরুদ্ধে, বিষ্ণুকান্ত শাস্ত্রীদের বিরুদ্ধে। আজকে 22 জানুয়ারি 2024 রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই রাম মন্দিরের ইতিহাস কি? বাবর যখন হানাদার দখল করে আমাদের রামচন্দ্র ভগবানের জন্মভূমি, সেদিন একদিনে 70,000 হিন্দু তাকে প্রাণ হারিয়েছিলেন। পরবর্তীকালে 85 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরকে বাঁচানোর জন্য। আজকে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এমনকি মোদিজি অসম্ভবকে সম্ভব করে ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে সেই উদ্বোধনে নিয়ে গেছেন। তাই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা ভারতবর্ষকে বিশ্বের 3য় অর্থনৈতিক শক্তিশালী দেশ করার জন্য এবং পাক অধিগৃহীত কাশ্মীর তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য এবারের ভোটে সবাই মিলে পদ্ম ফুলে ভোট দেব। পাকিস্তানের উপর কোনো বোমা ফেলার আর দরকার নেই। পাকিস্তান এমনি শেষ হয়ে গেছে। 1200 টাকা লিটার পেট্রোল, 400 টাকা কেজি আটা। পাকিস্তানের সবগুলো প্রদেশে আওয়াজ উঠেছে আমরা ভারতে ফিরে যেতে চাই, ভারতের সঙ্গে আমাদের বিলুপ্তিকরণ চাই। তাই অমিত শাহজি যখন জম্মু কাশ্মীর বিল পার্লামেন্টে আনেন কদিন আগে, লোকসভা ডিজলভ হওয়ার আগে, তখন বললেন আমি আরো 24টা সিট রেখে গেলাম কাশ্মীরের জন্য, কারণ পাক অধিগৃহীত কাশ্মীর আমাদের সঙ্গে আসবে, 24টা নতুন এমএলএ ওখান থেকে তৈরি হবে। এইটা যদি করতে হয়, অখণ্ড ভারত, পূর্ণাঙ্গ ভারত, এই যে ভারত মাতার ছবি দেখছেন, এটাই হলো পূর্ণাঙ্গ অখণ্ড ভারত। আফগানিস্তান, চীন, চীনের একটা অংশ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, ব্রহ্মদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, কি কত বড় আমাদের দেশ ছিল। আস্তে 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 ভারতকে ওই অখণ্ড ভারত এবং পূর্ণাঙ্গ ভারতের দিকে যদি নিয়ে যেতে হয়, তাহলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদেরকে রাষ্ট্রবাদকে স্থাপন করতে হবে। নরেন্দ্র মোদীজি ভোট চাইছেন এই বলে আমি 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দিচ্ছি। আমি 12 কোটি পরিবারের 60 কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি। 5 কোটি লোককে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করিয়েছি। আমি 14 কোটি শৌচালয় নির্মাণ করিয়েছি মা দিদি বোনেদের ইজ্জত রক্ষার জন্য, ইজ্জত ঘর। আমি 12 কোটি কৃষককে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি দিচ্ছি। আমি 11 কোটি উজালা গ্যাসের কানেকশন দিয়েছি। 4 কোটি পাকা বাড়ি বাড়িয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনায়। গ্রামে জল জীবন মিশন, শহরে অমৃত যোজনাতে বাড়ি বাড়ি জল সরবরাহ নরেন্দ্র মোদীজির আরেকটি উল্লেখযোগ্য স্কিম। নরেন্দ্র মোদীজি তার সংকল্পপত্রে বলছেন আমাকে ক্ষমতায় আনুন, আমি আরো 5 বছর রেশনের কাজ চালিয়ে যাব, 82 কোটি লোককে অন্ন যোগানের কাজ চালিয়ে যাব। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা 29 সাল পর্যন্ত চালু থাকবে। নরেন্দ্র মোদীজি বলছেন 4 কোটি বাড়ি দিয়েছি, আরো 3 কোটি বাড়ি আমি বানাতে চাই, আমাকে আপনারা প্রধানমন্ত্রী করুন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি, আমি মায়েদের রান্নাঘরে নলবাহিত রান্নার গ্যাস পাঠাতে চাই। নরেন্দ্র মোদীজি বলছেন 70 বছর বয়স হয়ে গেলে প্রবীণ এবং প্রবীণা সকলের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই। উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, দরিদ্র হোক, ছেলের কাছে
বৌমার কাছে, আত্মীয়র কাছে চিকিৎসার জন্য কোনো সিনিয়র সিটিজেন টাকা চাইবে না। আমি নরেন্দ্র মোদী, আমি তাদেরকে চিকিৎসা করাবো। তাই এই বিকাশের রথে চড়ে আপনারা এই নির্বাচনে আমাদের ভোট দিন। কেন পশ্চিমবাংলায় লোকসভার ভোটে আমাদের ভোট দিবেন? তার কারণ হলো, এক তো মোদিজিকে প্রধানমন্ত্রী করা, দুই হলো আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 30টা পদ্ম চাই। 30টা পদ্ম চাই দিলে 26-এ নয় 24-এ আমরা পশ্চিমবাংলায় বিধানসভার ভোট করাবো এবং মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ভাইপো আর তার তোলাবাজ দেবরাজদের জেলের ভিতরে ঢোকাবো। এটা আমাদের কথা। এই তোলাবাজ লালচুল কানে দোল, তার নাম যুবা তৃণমূল, এদের অত্যাচারে অতিষ্ঠ মানস বাবু, এক তপন শাহ বাবু বলছে আমি 43 দিন জেল খেটেছি। তার স্ত্রী বলছে, কাঁদছে। এখানে অনেকে আছেন, কারো মাথা ফেটেছে, কেউ মিথ্যা মামলায় জেল খেটেছে। আপনি ভাবতে পারেন এই রাজ্যের বিরোধী দলনেতা সভা করবে 2-4 হাজার লোকের, নির্বাচনের সময় ইলেকশন কমিশনের আন্ডারে উনি যদি 2,80 লক্ষ লোকের প্রতিনিধি হন, আমিও 2,28 লক্ষ লোককে রিপ্রেজেন্ট করি। রাজ্যের বিরোধী দলনেতা আমাকে সন্ধ্যে 6টা অবধি ঝুলিয়ে রেখে পারমিশন দিয়েছে। কেন পারমিশন দিল? প্রথমে বলে দিয়েছিল পারমিশন হবে না। এখানকার আইসি তিনি দেবরাজকে ফোন করেছিলেন, বলেছেন ও এলেই বিপদ, আপনি পারমিশন দেবেন না। পুলিশ তো ভাইপোর লোকেরা চালায়, কারণ এই আইসিরা টাকা তোলে। একটা পুকুর নেই, সব পুকুর বন্ধ করে দিয়েছে প্রমোটাররা। কোথাও কিচ্ছু নেই, পুকুর নেই, গাছ নেই, ড্রেন নেই, রাস্তা নেই, সব ফ্ল্যাট বাড়ি বেচে দিচ্ছে, জলাভূমি শেষ করে দিচ্ছে। আপনারা কি পেয়েছেন? 11 সালের আগে কত ট্যাক্স ছিল কর্পোরেশনের, এখন বইটা দেখে নেবেন হিসাবটা। আপনারা এপ্রিল মাসে সিএসসির বিল দেখেছেন? সিএসসির বিলটা মে মাসে দেখবেন, ইলেকট্রিকে 3 গুণ টাকা বাড়িয়ে দিয়েছে। 3 গুণ টাকা, 1000 টাকা যার ছিল এপ্রিল মাসে সিএসসির ইলেকট্রিকের বিল, তার মে মাসে এসেছে 2800 টাকা। আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ লোককে শেষ করে দিয়ে গেছেন এবং সেই কারণে পারমিশন আজকে দেওয়া যাবে না। আমি কার্যকর্তাদের জানালাম আমি বক্তৃতা করব না, পারমিশন যদি না দেয় ওই মাঠে বসে 500 জনকে নিয়ে চা খেয়ে আসব। তখন দেখলো মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী 1956 ভোটে হারিয়েছে। তো একে তো আটকানো যাবে না, আটকানো যাবে না। তাই পারমিশনটা দিয়েই দে। পারমিশনটা না পেলে এই আইসিকে ইলেকশন কমিশনে কমপ্লেন করে কি করতাম আপনি শুধু দেখতেন। আমি এদের সোজা করা লোক, আমি এদের মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক। আমি আবারও কথা দিচ্ছি আপনাদের, স্বপন মজুমদারকে জেতাবেন, 24-এ ভোট করব, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব, আর ওর ভাইপোকে জেলে পাঠাবো, তোলাবাজ ভাইপোকে জেলে পাঠাবো। আর ছোট থেকে বড় সর্বত্র চুরি, চুরি ছাড়া এদের কোনো কাজ নেই। লজ্জা লাগে না? দোকান কাটারা ঘুরে বেড়াচ্ছেন, চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর। ঠাকুর পুকুর থেকে মধ্যমগ্রাম 5000 পুকুর বুঝিয়েছে এরা। দেখলেন না গার্ডেন রিচে ধপ করে 5 তলা বিল্ডিং কেমন পড়ে গেল? সব জায়গায় আইসিওসি, কাউন্সিলর আর প্রমোটার, এই 3 জনের চক্রে আপনাদের প্রাণ ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত জনগণের। আর দাদাগিরি, দাদাগিরি আর ভোট লুট করা। কর্পোরেশনের ভোট হয় না, পৌরসভার ভোট হয় না, রাজ্য পুলিশ থাকলেই ভোট চুরি করে। আগের দিন বাইক নিয়ে ঘুরবে, বলবে ভোট দিতে যাবি না, দেখে নেব। টোটো বন্ধ, হকার বন্ধ, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের উপরে অত্যাচার। যত টোটো আছে সব মাথায় ঝান্ডা লাগিয়ে দিয়েছে।
একটা টোটোর লোকও ভোট দেবে না এদের, সব চোখ মারে আমাদের, বলে ঝান্ডা না মারলে অটো চালাতে দেবে না। এই হচ্ছে এদের ক্যারেক্টার। আমি আপনাদের কথা দিলাম, আমি প্রথম দফা দেখেছি গুন্ডা উদয়ন গুহ কেমন চিৎকার করছেন, এ কি হলো, এ কি হলো, আধা সামরিক বাহিনী এ কি করলো, এমন তো কথা ছিল না। দ্বিতীয় দফা দেখেছি, তৃতীয় দফা মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের আর্তনাদ দেখেছি, আজকেও দেখেছি, আজকেও ওদের আর্তনাদ দেখেছি। অর্জুন সিং, শান্তনু ঠাকুররা, লকেট চ্যাটার্জি, রথিন চক্রবর্তীরা আজকে যেভাবে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছেন মাঠে দাঁড়িয়ে, যেভাবে মানুষ নিজের ভোট নিজে দিয়েছে। আমডাঙ্গা দত্তপুকুরে হিন্দুদের আটকানো হয়েছিল ভোট দান করার জন্য, বেছে বেছে হিন্দুদের 4টা 5টা বুথে সব হিন্দু পাড়ায় প্যারামিলিটারি পাঠিয়ে তাদেরকে আনিয়ে 12টার মধ্যে ভোট করিয়েছি। আপনাদের লড়তে হবে। কৈলাস মিশ্রর মতো একটা গুন্ডা হাওড়ার বালি লিলুয়াতে সব হাই রাইজের নিচে তালা লাগিয়েছিল। 12,000 ভোটার, প্রত্যেকটা হাই রাইজের নিচে বড় বড় গোদরেজের তালা। সকাল 10:30টার সময় আমাকে প্রদীপ লোধা, বিজেপির এমএলএ, গড়বেতার এমএলএ, তিনি আমাকে সকাল 7টায় বলেন যে দাদা, আমার মেয়ে আমাকে বলছে সব হাই রাইজ বিল্ডিং এর নিচে তালা লাগিয়ে দিয়েছে, বেরোবে কি করে? আমি বললাম আমাকে সময় দিন। 10:30টার সময় প্রদীপ লোধা বলছে তালা সব ভেঙে দিয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী, হুড় করে সবাই নামছে আর জয় শ্রীরাম বলছে আর পদ্ম ফুলে ভোট দিচ্ছে। ভোট এখানেও আমি করাবো, এখানেও ভোট হবে, সাবধান থাকবেন। আমি এই গুন্ডাদের বলে গেলাম, ছোট শাহজাহান, আজাদ, মুন্না, টুটুল গাজী আর শাহনওয়াজ হোসেন ডাম্পি, আমি বলে গেলাম ভাই ভদ্রভাবে চলুন, চিরদিন কাহারও সমান নাই যায়, সাবধানে থাকুন, দাদাগিরি করবেন না। বড় বড় গুন্ডা জেলে, কেষ্টমণ্ডল, উত্তর 24 পরগনার মুখ্যমন্ত্রী জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক এখানকার মুখ্যমন্ত্রী ছিল। শাহনওয়াজ বলেছিল আমার চামড়া তুলবে, ওর চামড়া গুটিয়ে গেছে। মমতার বাঘ এখন নেংটি ইঁদুর। আপনারা প্রস্তুত তো? আমাকে আরেকটা মিটিংয়ে যেতে হবে, আমি আবার আসব। আর এখানে একটা কাউন্সিলর আছে প্রসেনজিৎ নাগ, এই মালটাকে আমি বলে যাচ্ছি, এই মালটাকে 3rd গ্রেড মালটাকে বলে যাচ্ছি, একটা চিঠি পাঠিয়েছিল কাটমানি কাকলি ঘোষ দস্তিদার, বাপিকে দিয়ে পয়সা তোলে ওর পিয়ে। আমি বলেছিলাম তথ্য দিয়ে এমপির সম্পর্কে, আমার বাপ তুলেছিল রাজভবনের গেটে, সরাসরি বাপ তুলেছিল। আমাকে এই নাগ বেটাকে দিয়ে নাকি ওকালতি করে, এ একটা চিঠি করেছিল যে আমার এমপির নাকি মানহানি হয়ে গেছে। মান থাকলে তো মানহানি হবে, মানহানি হয়ে গেছে। আমি এর উত্তরে আমার লয়ার বলল যে কাকলি ঘোষ দস্তিদার বাপ তুলেছে আমার, আগে তার উত্তর দিক, তারপরে এর উত্তর আমি দেব। তারপরে সব তালাচাবি লাগানো হয়ে গেছে, বন্ধ। আপনি নিশ্চিন্ত থাকুন, এদেরকে কোথায় পুরতে হয় আমি ভালো করে জানি। আপনারা সবাই জোট বেঁধে ভোট দেবেন তো? সব বুথে এজেন্ট বসবে, নিশ্চিন্ত থাকুন, চৌকিদারের কাজ করব। আপনাদের উপরে কি বলছে, লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে, বলবে 3,000 টাকা দিবে বিজেপি এলে, অন্নপূর্ণা ভান্ডার বলবেন 450 টাকার গ্যাস দেবে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে, টাটাকে পা ধরে বাংলায় নিয়ে আসবে বিজেপি, শিল্প হবে, বিজেপি কাটমানি বন্ধ করবে, সিন্ডিকেট রাজ বন্ধ করবে। আর বিজেপি এলে দুর্গাপূজার বিসর্জন বন্ধ হবে না,
বিজেপি এলে স্কুলে সরস্বতী পূজা বন্ধ হবে না। বিজেপি এলে সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি রক্ষা হবে। তাই বিজেপিকে আপনাদের সবাই মিলে আনতে হবে। 30টা পদ্ম ফুটলেই এ বছরই হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। আপনাদের ভোট তো 1 তারিখে, মাঝে আমার এলাকার ভোট আছে 25 তারিখে। লিখে রাখুন, 8-8 দেব, 8-8 দেব, 8-8 দেব। 25 তারিখের ভোটে 8-8 দেব, আমার নাম করে লিখে রাখুন। যা বলি তাই করি। বলেছিলাম লক্ষণ সেঠকে হারাবো, সিপিএম এর আমলে হারিয়েছি 1,73,000 ভোটে, শাসক দল নয়, বিরোধী হিসাবে। মমতা ব্যানার্জি সূর্য মধ্য গমনে 211 সিটে জিতছে, সেদিনও তাকে হারিয়েছি নন্দীগ্রামে। 65,000 মুসলমান ভোট সব নিয়েছে এনআরসির ভয় দেখিয়ে, তারপরেও আমি ওকে হারিয়েছি 2000-এর ভোটে। আজকে বলে গেলাম 25 তারিখের ভোটে 8টা সিটি নরেন্দ্র মোদীকে দেব, আর তারপরে 1 তারিখে তৃণমূলের দফা রফা করব। স্বপন মজুমদারও জিতবে, শক্তি স্বরূপা, রেখা পাত্র, গরিব বাড়ির মেয়ে, দলিত বাড়ির মেয়ে, শিডিউল কাস্ট বাড়ির, তাকেও পার্লামেন্টে পাঠাবো আমরা। আর দমদমে শিলভদ্র দত্ত জিতবে। আর উত্তর কলকাতা তো আমাদের কিছু করতে হবে না, ওরাই তাপস রায়কে পাঠিয়ে দিবে দিল্লি। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, দেখতে থাকুন। মমতা ব্যানার্জি কি বলছে? রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ সকলে নাকি খারাপ হয়ে গেছে। মমতা ব্যানার্জি এত রাগ কেন সন্ন্যাসীদের উপরে আপনার? আর আপনি 2,500 টাকা বেতন দেন ইমামদের। রইজউদ্দিন পুরকাইত তিনি হ্যান্ডবিল দিচ্ছেন যে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে কোন মুসলমান যেন ভোট না দেয়। পুরকাইত বাবু ভ্যাকসিনটা নিয়েছেন কার? 2টো ভ্যাকসিন তো ফুড়েছেন, 3টাও নিয়ে নিয়েছেন। 2,500 টাকায় বিক্রি হয়েছেন মমতা ব্যানার্জির কাছে। পুরকাইত বাবু রেশনটা আনতে যান, কে দেয়? হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর রেশন তো 7 কোটি লোক পশ্চিমবঙ্গে পায়। ইমাম অ্যাসোসিয়েশন ভোট চাইতে পারে। ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল? ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন আমতাতে আনিস খানকে 3 তলার ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল? ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন ফুরপুরা পীরপুরা দরবার শরীফের পীর সাহেব নওশাদ সিদ্দিকের টুপি ধরে ওদের মমতার পুলিশ টানছিল? কোথায় ছিলেন যখন গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তৈরি করেছিল, বাড়ি পড়ে 12 জন মুসলমান গরিব মানুষ মারা গেছিল? মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছেন। আর কার্তিক মহারাজ খারাপ, রামকৃষ্ণ মিশন খারাপ, ভারত সেবাশ্রম সংঘ খারাপ, ইসকনকে নাকি উনি জমি দিয়েছেন। কি সাহস! ইসকন 700 একর জমি কিনেছেন, উনি ক্যাবিনেটে 14 সিলিংটা শুধুমাত্র তুলে দিয়েছেন। ইসকন কিনেছেন। কি বলছে? কিছুদিন আগে পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র, কতদিন আগে তিনি স্বর্গধামে গেছেন, বলছেন ঠাকুর অনুকূল চন্দ্র এসে আমার কাছ থেকে জমি নিয়ে গেছে। কি সাহস! মালদার গাজলে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে বিকৃত উচ্চারণ, আর ওর চামচাগুলো বনগার বিশ্বজিৎ দা বলে, বিশ্বজিৎ দাস বলে ইনি রানী শিরোমণি না রানী রাসমণি। আরেকটা চিটিংবাজ ডাক্তার নির্মল মাঝি বলে মা শারদামণি হিসেবে উনি জন্মগ্রহণ করেছেন। কি সুন্দর মা শারদামণি! কোন দিন স, কোন দিন ব, কোন দিন ল, কোন দিন বলছে রাকেশ রোশন চাঁদে যাচ্ছে, কোন দিন বলছে ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে। টিভি দেখেন, ওর বক্তৃতা দেখেন। আমি তো শুনেছি মহিলারা আগে দেখতো, এখন চ্যানেল চেঞ্জ করে দেয়। বল সিরিয়াল দেখ, নইলে বাচ্চাদের বলে পোগো দেখ। ওকে দেখবো না, ওর কথা শুনবো না, তাই তো? অসহ্য হয়ে গেছে বাংলায়।
সবাই ভালো থাকবেন। ভোট পদ্মে দেবেন তো? সব পদ্মে ভোট দেবেন তো? মোদি করবেন তো? মোদিজি আসছে আপনাদের এখানে, হাবড়াতে আসছে। এসছিলেন তো বারাসাতে, আপনারা গেছিলেন। বাড়ি বাড়ি যান, জনসম্পর্ক তৈরি করুন, বাইরে থাকা ভোটারদের আনুন, নইলে এরা বিকালবেলা মেরে দিচ্ছে। অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার। সতর্কভাবে সবাইকে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামকৃষ্ণ মিশন কি, ভারত সেবাশ্রম সংঘ কি, ইসকন কি, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ কি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ কি, ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ কি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা।